করেছি জানিস, খেলার ছলে আমরা তোর কাঁধে চেপে বসেছি। খেলার নিয়ম অনুসারে যে দল জয়ী হবে, বিজয়ী দল জয়ী দলকে স্কন্ধে বহন করে দ্বাদশ বহন পরিক্রমা করে বংশী বটের নিকটে নিয়ে যেতে হয়। তাই আমরা তোর দল খেলায় হেরে যায় বলে তোর কাঁধে চেপে বসেছি। এতে কি অভিমান হয়েছে? যদি অভিমান হয়ে থাকে ভাই, আজ প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাচ্ছি, আজ যদি তোর দল খেলায় হেরেও যায়, আমরা আর কাঁধে সরব না ভাই। আমরা কাঁধে লয়ে বেড়াইব, আমরা আর কাঁধে সরব না ভাই। আমরা কাঁধে করে বেড়াইব এই না বৃন্দা মনের পথে পথে, বৃন্দাবনের আধে জয় রাধে হনুমান। এমনি করে রাখালগঞ্জ যখন বলছে, এবার আর কানাই নীরব থাকতে পারছে না। তাই এবার প্রতি উত্তরে রাখালদের বলতে লাগলো, শোনো শিশুগণ করি নিবেদন, শোনো শিশুগণ করি নিবেদন, সরবে কহিন তোরে রে, ওরে রে হরে রে আই রে কানাই রে, বলিয়া ডাকিও মোরে রে, অগর চন্দন অঙ্গলে বিলে, অগর চন্দন অঙ্গলে বিলে, মোর নহে যত সুখরে, হরে রে হরে রে বলিয়া ডাকিলে, দ্বিগুণ বারয়ে বুকরে, মনের আনন্দ বেড়ে যায় রে, মনের আনন্দ বেড়ে যায় রে, তোদের পরাণ খোলা ডাক শুনিলে মনের আনন্দ বেড়ে যায় রে। কানাই বলছে, শ্রীনাম সুদাম মধুমঙ্গল বটু, তোরা সবাই শোন, তোরা যে অভিযোগে অভিযুক্ত করছিস সেই অভিযোগে কিন্তু আমি অভিযুক্ত নই রে ভাই। এই যে তোরা যেমনিভাবে আমাকে ডাকিস ভেবেছিস আমার অভিমান হয়েছে, না ভাই, বরং আমার আনন্দ হয় জানিস। কেউ যদি আমার অঙ্গে অগর চন্দন লেপন করে দেয়, তাতে যেরূপ আনন্দ হয় তার চাইতে অধিক অধিক গুণ আনন্দ হয় তোদের ওই ডাক শুনে। তাই আমার মনে হয় কি জানিস, ও ভাই কানাই, এটা ধরেন। এবার কানাই বলছে, শ্রীরাম সুদাম, তোরা যেমনি করে ডাকিস অমন ডাক আর আমার কেউ ডাকে না। ও ভাই,
এমনি করে আমায় ডাকিস, আমায় এমন ডাকা কেউ ডাকে না, এমন ডাকা কেউ ডাকে না। ওরে তোদের মতো আপন ভেবে এমন ডাকার কেউ ডাকে না। তোদের মতো আপন ভেবে এমন ডাকা কেউ ডাকে না। ওরে তোদের মতো আপন ভেবে বদনে হা কৃষ্ণ গোবিন্দ বলে তোদের আপন ভেবে হাঁকি ওরে হা কৃষ্ণ গোবিন্দ বলে তোদের একবার গোবিন্দ কৃপা কর বলে বাবা। এবার কানাই বলছে শ্রীরাম তোরা আমার সখ্য প্রেমের ভাই, সব কিছু ভোলা যায় ভাই, সখ্য প্রেমের স্মৃতি কখনো ভোলা যায় না। তোরা যেমনি করে আমার সঙ্গ কামনা করছিস তদ্রূপ আমিও তোদের সঙ্গ কামনা করছি, কিন্তু আমি কি করে তোদের সঙ্গে গঠে যাই বল ভাই? ওই যে আমার ঘরে আমার জনম দক্ষিণী মা, সেই মাকে না বলে কেমন করে গঠে যায় বল না? কি করিব ছোট রাখো কি বল হরে শ্রী রাম শ্রীরাম রে করব আমি কি রে, কি করিব বল? দেখ না সুরবাধি ধরপুরি আমি বসে রয়ে সিরে ও কি করিব ওরে শ্রীরাম শ্রীরাম ঠেকাই গান করব আমি মায়ের নাম বলে আমি ওরে শ্রীরাম আমি যদি যাই ভাই গোঠে রে ওরে ও মায়ের
না বলে আমি শ্রীরাম রে, আমি যদি যাই ভাই ওঠে রে, পায়ের পায়ের না বলে আমি ওরে মরিবে আমার মায়ে করিব সংকটে রে ওরে মায়ের না বলে যদি ওরে মরিবে আমার মায়ে আমি আমি পরিব মায়ের না বলে আমার মাই তো প্রাণে বাজবে না রে আমার বাড়িতে প্রাণে বাজবে না রে, গোপাল 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 বলে ও ভাই মায় তো প্রাণে বাজবে না রে গোপাল 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 শ্রীরাম রে ও ভাই শ্রীরাম রে আমার কারণে আমার বিহনে মা যদি মরে যায় ভাই বল না শ্রীরাম আমি এমন বন্ধ কোথায় পাবো আমি এমন বান্ধব কোথায় পাবো, মায়ের মতো এমন বান্ধব কোথায় পাবো আমি আর কোথায় পাবো, সারা জগৎ সারা জগৎ ঘুরে ঘুরে এমন বন্ধ কোথায় পাবো
বান্ধব আর কোথায় পাবো বল? শ্রীরাম রে, আমার মা যে আমায় কত ভালোবাসে সে কথা এক বদনে বলে শেষ করার নয়। ও ভাই জানিস, শোন, আমি একদিন নবনী খায়া ছিলাম লোকায়া রে, ও একদিন নবনী খায়া ছিলাম লোকায়া, ও মরিতেছিলেন মায়ে। এত ভাস্কর্য লাগে না সন্ধ্যা, ও মরিতেছিলেন মায়ে, আমায় না দেখিয়া। শ্রীরাম, শোন ভাই, আমি একদিন মা ঘরে ছিল না বলে চুরি করে নবনী খেয়েছিলাম। সেই নবনী খেয়েই ক্ষান্ত হয়েছিলাম না, পিঁড়ির উপরে পিঁড়ি দিয়ে ভাণ্ডটা ধরতে পারছিলাম না বলে একটি পাচনি দ্বারা ভাণ্ডকে ভেঙে দিয়েছিলাম। আর যখন ভাণ্ড ভাঙলাম মনে বড় ভয় হলো, মা বুঝি কত শাসন করবে। তাই এবার মায়ের ভয়ে লুকাইছিলাম, আর লুকাই লুকাই লক্ষ্য করছিলাম মা কেমন করে, কতটা অভিমান করে তা লক্ষ্য করছিলাম। জানিস কি, যখন মা ঘরে ফিরল, এ ঘর ও ঘর কোথাও যখন আমায় না পেল, কত ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে, কত যমুনার পুলিনে গিয়ে, কত স্থানে আমায় খোঁজে যখন না পেল, তখন কি করলো জানিস? দেখলাম মায়ে কাঁদছে কাঁদছে, আর বদনে বলছে কি জানিস? আমি গোপাল হারা হলাম বুঝি, গোপাল হারা হলাম বুঝি, হাই রে আমি গোপাল হারা হলাম বুঝি। ওরে না জানি কোন, ওরে না জানি কোন ভাগ্য দোষে গোপাল হারা হলাম বুঝি। ওরে না জানি কোন ভাগ্যের দোষে গোপাল হারা হলাম বুঝি। এমনি করে আমার মা কাছে, শুধু তাই নয়, এবার দেখলাম মায়ের ধোলার মাঝে গড়ি যায় রে, মায়ের ধোলার মাঝে গড়ি যায় রে, মায়ের ধোলা। ওরে গোপাল 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 বলে ধোলার মাঝে গড়ি যায় রে, ওরে গোপাল 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 বলে আমার ঝোলার মাঝে গড়ি, মায়ের ধোলার মাঝে গড়ি যাচ্ছে। এই জগতেও দেখবেন কোনো মায়ের কোনো সন্তানের যদি অমঙ্গলের কথা শোনে, মাকে আর স্থির থাকতে পারে গো, ধোলায় লুণ্ঠিত হয়ে গড়ি যায়। তাই মা আমার গড়ি যাচ্ছিল, আর এমন সময় আমি আর দূরে থাকতে পারলাম না, মাকে গিয়ে বললাম, মা অমন করে কেঁদো না,
চেয়ে দেখো এই তো তোমার গোপাল, আমি তোমার কাছেই আছি। তাই তখন আমার মা ডেকে ডেকে বলল, বাপ গোপাল, ও গোপাল রে, তুই যে আমার 7 রাজার ধন মানিক রতন গোপাল, ও বাপ গোপাল, আয়নায় আমার বক্ষে আয় রে। পরিবার বক্ষে আয় রে গোপাল রে, আয়নায় আমার বক্ষে আয় রে। তোরে বক্ষে লয়ে প্রাণ, বাপরে গোপাল রে, বক্ষে লয়ে প্রাণ শীতল করি আয় রে আমার বক্ষে আয় রে। মা বলে আয় দুঃখী মায়ের কোলে, একবার মা বলে আয় রে দুঃখিনী মায়ের মায়ের কোলে, তরে বক্ষে লয়ে তাপিত প্রাণ শীতল করি। মা বলে হায় রে মা দুঃখিনী মায়ের কোলে, মা বলে আয় মায়ের। এবার জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে। ষোলো বনবনি তরে বেঁধেছিল গাছে, গাছে বাদামা কার ভয় আছে, গাছে বাদামা কার ভয় আছে, বল নাই আমাদের কি মা নাই রে, গাছে বাদামা কার ভাই আছে আমাদের আছে, বাবা কার ভাই আছে, কার ভাই আছে বাবা। এবার রাখালগণ ভাবনা করলেন, আমরা যত কথাই বলি মায়ের কাছ থেকে অনুমতি না নিলে আমরা ভাই কানাইকে নিয়ে গুটে যেতে পারবো না। তাই এবার কানুতে শ্রী দাম কথা বলরাম আসি তথা, ও কানুতে শ্রীরাম কথা বলরাম আসি তথা, যোগলবি শান শান দিল গো, যোগলবি শানে শান দিল, যুগলবে সাদে সানো দুলগ, যুগল হবে সাদে সানো এলো। বাবা কানতি শ্রীরাম কথা বলরাম আসি তথা, যুগলে বিষানে শান দিল।
কানাই শ্রীরাম যখন কথোপকথন করছে এমন সময় বলরাম দাদা একটি এসে সিংহার ধ্বনি করলেন। সেই সিংহার ধ্বনি শুনে কানাই দাদা বলরামের আনন্দ বর্ধন করার জন্য অপর দিক থেকে আরেকটি সিংহার ধ্বনি করলেন। এই দুইটি সিংহার ধ্বনি একীভূত হয়ে হলো যুগল বিশাল। তাই সেই বলরাম দাদা এখন যখন ওই কানাইয়ার বিনোদ সিংহাধ্বনি শুনেছে গুটি যাওয়ার জন্য পাগলপাড়া হয়ে গেছে। তাই এবার যখনই গুটি যাওয়ার জন্য আকুল ব্যাকুল হয়ে ছুটে এসেছে, এখন মাঝ পথে এসে থমকে দাঁড়ালেন। আপনি তনু ছায়া হেরি রোষা ব্যাসে। হ্যাঁ, আপনি তনু ছায়াকে দেখে, হ্যাঁ অঙ্গ ছায়াকে দেখে বলছে কি, ওই যে বলছে, তুই কি ব্রজের বলাই না পথের বালাই, ব্রজের বলাই না পথের বালাই বাবা। কে 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 রে তুত তুত তোরে। বলরাম ছিল একটু তুতলা। হ্যাঁ, কে 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 রে তুত তুত তোরে। হ্যাঁ, তোতলা করে বলছে, বলছে কি তুই কি ব্রজের বলাই না পথের বালাই। তাই যদি পথের বালাই হয়ে থাকিস তাহলে সরে যা, দূরে সরে যা, এমনি করে বলছে। আবার বলছে, জানিস স্বামীকে, আমি হলাম এই বৃন্দাবনের বলরাম। হ্যাঁ, আমার অঙ্গে কত শক্তি জানিস। হ্যাঁ, আমার সামনে এসে দাঁড়ানোর সাহস করেছিস। আবার বলছে, দেখতে তো ঠিক আমারই মতো। হ্যাঁ, তা আমার মতো হলে আমি যদি ব্রজের বলাই হই, তুই কি আরেকটি বলাই। তুই যদি বলাই হয়ে থাকিস তাহলে তোর নামও বলাই, রূপে গুণেও একরকম, আর দ্বন্দ্ব করে লাভ কি। এসব আমরা বলাই বলাই মিতালি হয়ে যাই। আর বলছে, আমি তো বলাই, আমার একটা ভাই আছে কানাই, তোর ছোট ভাই কানাই থাকতে পারে, তাহলে আমরা বলাই বলাই মিতালি হয়ে যাব, আর কানায়ে কানায়ে মিতালি হয়ে যাবে। তাহলে আর কোনো দ্বন্দ্ব ঝগড়া যুদ্ধ কিছু থাকবে না। এবার এমন করে বিভিন্ন কথাই বলছে বলরাম ছায়ার সঙ্গে। এমন সময় ওই যে উপর থেকে ভগবতী যোগমায়া সূর্যকে আচ্ছাদন করলেন। যখন ছায়ার মায়া কেটে গেল, অমনি বলরাম বলছে, কোথায় গেলি ওই মিটে, কোথায় গেলি, পালালে নাকি? হ্যাঁ, পালাবে কোথায়? তুমি তো জানো না এই বৃন্দাবনে আসা বড় ভাগ্যের কথা। বৃন্দাবনে আসা বড় ভাগ্যের কথা, যার তার ভাগ্যে মিলে না গো আশা বড় ভাগ্যের কথা। যাতার ভাগ্যে মিলে না গো বৃন্দাবনে আসা বড় বড় ভাগ্যের কথা। এই বৃন্দাবনে আসাটা বড় ভাগ্যের কথা বাবা। যার তার ভাগ্যে বৃন্দাবনে আসা হয় না। আর যদি ভাগ্য গুণে কেউ একবার এই বৃন্দাবনে এসে যায়, সে যে আসা যাওয়া যায় গো ভুলে, আসা যাওয়া যাই গো ভুলে, সে যে আসা যাওয়া যাই গো ভুলে, সে যে স্থান পায় গোবিন্দে ওই চরণে। বৃন্দাবনে আসা যাওয়া যাই গো ভুলে, সে যে স্থান পায় গোবিন্দে
চরণ তলে সে যে আসা যাওয়া, জয় গো ভুলে আর পায় গোবিন্দে চরণ তলে, আর পায় গোবিন্দে চরণ তলে, আর পায় গোবিন্দের ওই চরণ তলে, আসা যাওয়া যায় গো ভুলে, ধন পায় গোবিন্দের ওই চরণ তলে, যাওয়া যায় গো ভুলে, ধন পায় গোবিন্দের চরণ তলে, সে যে আসা যাওয়া যায় গো ভুলে। এবার গেল সবে যশোদার নিকটে, ও কিরা মরিলে গেল সবে যশোদার নিকটে, গেল সবে খোদার নিকটে, মরিলে গেল সবে যশোদার নিকটে, ও প্রণতিক প্রিয়মায় কহিছে যাদব রায়, প্রলতি করিয়া কহিছে রাখালো রায়, এবার কানুরিল ইয়া যাব গোঠে, আরে কানুরে এলো ইয়া যাব কি বলবো লিলি বলরাম, বুঝি যশোদার পরাণ, কি বলবো বনে যাবে বুঝি যশোদার পরাণ, বধিতে আইলি সবে তোরা, আরে বদিতে আইলি সবই তোরা, বলাই রে যাক প্রাণ বাহির হইয়া, তবে তোরা যাস লইয়া, ও জাগে প্রাণ বাহি হইয়া, তবে তোরা ওরে যদুনাথের নয়নের তারা, আরে যোদনাতে নয়নের ধারা, আমি প্রাণ থাকতে গোপাল দিব না রে, আমি প্রাণ থাকিতে গোপাল দিব না রে, ওরে আজির মতো তোরাই যা রে, আমি প্রাণ থাকতে গোপাল দিব না রে, ওরিয়াদের মতো তোরাই যা রে, প্রাণ থাকিতে গোপাল দিব না রে, বাবা গোপাল কোটে দেব না কেন জানিস, এ গোপাল পতন, ও নিশিতে দেখেছি স্বপন, কালী দহে গোপাল পতন, বলরাম শিলিনাথন, আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা।
সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলাকীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলাকীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরিবল হরিবল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।